তো ভালোবাসার তাগিদে আসা। আর আল্লাহ তাআলার হাবিব বলেছেন, কেউ যদি কাউকে, হাদিসটা শুনুন, কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দান করবে। সুতরাং আমাদের এই ভালোবাসা যেন আরশে আজিমের ছায়ার ওসিলা হয়ে যায়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই ভালোবাসার তাগিদে আল্লাহ তাআলা আমাদের যেন একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আবার বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একেবারে ছোট্ট করে একটা আয়াত পড়ছি। আল্লাহ তাআলা আমাদের সেখানে ভালোবাসা শিখাচ্ছেন। সেটি হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের বাণী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ঘোষণা, নবীজি আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, কাকে? আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে। সুবহানাল্লাহ। উপরে একটা লাইট থাকে, আলো থাকে, বাল্ব থাকে, আর বাল্বটাকে জ্বালানোর জন্য নিচে একটা সুইচ থাকে। কথা কি বোঝা যাচ্ছে? সুইচে চাপ দিবেন, আলোটা জ্বলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার রব আরশে আজিমে নিচে সুইচ দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে ভালোবাসলে আল্লাহ বলেন, আমি ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসার সুইচ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবী তো আমাদের মাঝে এখন নেই, ১৫০০ বছর পূর্বে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে মদিনা রওজায় শুয়ে আছেন। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তো নবী যে আমাদের মাঝে নেই, নবী যাওয়ার আগে আমাদের জন্য বলে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকেই মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন, কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কতগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে ইসলাম নামক একটা নিয়ামত দিয়েছেন, যেখানে কোনো লস নেই। সুবহানাল্লাহ বলবেন না? হাসলেও লাভ হয়, কাঁদলেও লাভ হয়, হারলেও লাভ হয়, জিতলেও লাভ হয়, মরলেও লাভ হয়, বাঁচলেও লাভ হয়। সুবহানাল্লাহ। আপনি ইসলামী তরিকায়, সুন্নত তরিকায় যদি হাসেন, হাসার মধ্যে সওয়াব আছে না নাই? আবার যদি কান্না করেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কম কম করে হাসো, হাসলে দিল মরে যায়। ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে কাঁদো, কাঁদলে ঈমান জিন্দা হয়, গুনাহগুলো ঝরে যায়, জানগুলো আল্লাহ তাআলা সাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের আশায় যদি চোখের পানিগুলো পড়ে, ওইটা দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ওই বান্দার জন্য নিভাই দেয়। সুবহানাল্লাহ। এজন্য হাসলেও লাভ হয়, কাঁদলেও লাভ হয়, হারলেও লাভ হয়। ইসলামের জন্য কোন একটা সংগ্রাম করছেন, সেখানে যদি আপনি হেরে যান, আপনার হার নাই। আপনি যদি শহীদ হয়ে যান, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনের বহুত জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করে বলেছেন, যদি আমার রাস্তায় কেউ শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরঞ্চ তারা আমার কাছে জীবিত, তাদের জন্য আমার পক্ষ থেকে রিজিক বরাদ্দ থাকে। এরা শুধু পরলোক গমন করেছে। একটা পিপলিকায় কামড়ালে যেই পরিমাণ কষ্ট হয়, আল্লাহর পথে যারা শহীদ হয় তার চাইতে কষ্টটা তাদের কম হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পথে যদি আমি জিতে যাই, আমি গাজী। আল্লাহর পথে যদি আমি হেরে যাই, অর্থাৎ মরে যাই, তাহলে আমি শহীদ। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আবার যদি আপনি ইসলামের জন্য মরে যান, বেঁচে যান, যা কিছু করেন সবগুলো ইবাদত হিসাবে গণ্য হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক আমাদের নিয়ামত দান করেছেন। আর এই জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রত্যেকটা সেক্টরের মধ্যে নবীজির আদর্শ আছে না নাই? দেখুন, আমরা যখন বাজারে কাপড় কিনতে যাই, কাপড়ের দোকানদার আমাদেরকে একটা লাঠি দিয়ে কাপড় মেপে দেয় না ভাই? 1 গজ 2 গজ। এখন গজ নামছে, কিছু কিছু দেশে এখনো মিটার আছে। সৌদি আরবে মিটার চলে, গজ চলে না।
আমাদের দেশেও আগে মিটার চলতেছিল, তো এটা হলো একটা মাপ কাঠি, এটা দিয়ে মেপে দেওয়া হয়। যদি দোকানদার বেশি দিয়ে দেয় ওর লাল বাতি জ্বলবে, দোকান চলবে না। বেশি দিলে কি দোকান চলবে ভাই? আর যদি কম দেয়, ওই চোরের কাছে আপনি আর যাবেন? কম দিলে এটা কাপড় চোর, এর কাছে যাওয়া যাবে না। জীবনের প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে সেটা যেন নবীজির সুন্নত তরিকায় হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। আমি যদি মনে করি 3 রাকাত পড়বো, হবে ভাইজান? বেশি পড়ছি হবে না। যদি মনে করি 1 রাকাত, তাও হবে না। তার মানে নবী যেটা বলেছেন সেভাবেই আমাকে আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ করতে হবে। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীজির সঙ্গে মিলবে না, সেটা নবীজির পরিপূর্ণ উম্মত হতে পারবে? সুতরাং আমরা কি নবীর পরিপূর্ণ উম্মত হতে চাই? তাহলে জীবনের সব কাজগুলো নবীর সুন্নত তরিকায় হওয়ার দরকার আছে না নাই? এজন্য প্রাণের ভাইয়েরা, সুন্নতের কত দাম! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরি জামানায় কিয়ামতের পূর্বক্ষণে যখন মানুষ সুন্নত থেকে দূরে চলে যাবে, সুন্নতগুলোকে ছেড়ে দিবে, সুন্নতগুলো সমাজ থেকে যখন হারিয়ে যাবে, তখন যদি কেউ একটা মরা সুন্নতকে জিন্দা করে, এক একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ ওই বান্দার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করে দিবে। আপনি কি জানেন আপনি কার উম্মত? আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। এটা কত বড় পরিচয় জানেন? এটা দুনিয়াতে এর চাইতে কোনো বড় পরিচয় আর হয় না। সুবহানাল্লাহ। এখন যদি আমি বলি ডক্টর ইউনূস আমার চাচাতো ভাই, দেখবেন সবাই আমার সেলুট মারবে, তাই না? এর আগে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, তো তার পরিচয় দিয়ে অনেক কিছুই করা গেছে। সামনে যারা আসবে তারাও নতুন নতুন পরিচয় বহন করবে। আমাদের বড় একটা পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এজন্য সব জায়গায় আমাদের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে আমরা যাব সবার, বলবেন না সবার? কোন পরিচয়? বাঙালি এই পরিচয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। আমরা পৃথিবীতে এসেছি সবার আগে, জান্নাতে যাব সবার আগে। দুনিয়াতে সবচেয়ে কম অল্প হায়াত আমাদের। আমাদের চাইতে কম হায়াত কারো কোন উম্মতের আছে নাকি? আমরাই সবচেয়ে কম হায়াতের অধিকারী, আর আমাদের সওয়াবও সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। কেমন সিস্টেম হলো? অল্প টাইমে বেশি সওয়াব। আমার প্রিয় ভাইয়েরা, বিষ্ণুপুর এলাকার সব মানুষ মিলে 10 লাখ টাকা কামাই করছে। আর বিষ্ণুপুর এলাকায় একজন বৈজ্ঞানিক আছে অথবা একজন রাষ্ট্রপতি আছে। তো রাষ্ট্রপতি একটা সিগনেচার দিয়ে দিলে 10 কোটি বরাদ্দ হয়। খাটাও লাগে না, হাঁটাও লাগে না, একটা খালি সিগনেচার মানলেই 10 কোটি। আর এরা সবাই কামাই করছে 10 লাখ। মানুষ যখন দামি হয়ে যায়, সময়ের দাম বেড়ে যায়। আমরা দামি না, দামি একজন নবীর উম্মত হওয়ার কারণে অল্প টাইমে আল্লাহ আমাদের অনেক বেশি সওয়াব দিয়েছেন। সুবহানাল্লাহ। যতগুলো নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা ধন্য করেছেন, তার অন্যতম নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। সব নিয়ামত দান করেছেন জিবরিল আমিনের মাধ্যমে। নামাজটা আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে বড় দামি। এজন্য আল্লাহ কোনো মাধ্যম দিয়া নয়, তার বন্ধুকে দাওয়াত দিয়া আরো শাহজামি নিয়া 27 বছর ধরে সবকিছু ঘুরায়া দেখায়া বিদায় লগ্নে বন্ধুকে খুশি করার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। পড়তে বড় কষ্ট হবে, এই জন্য সিস্টেম করে 45 ওয়াক্ত কমায়া নিয়ে মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। আবার 5 পড়লেই শূন্য যোগ করে প্রতিদিনই 50-এর সওয়াব দান করে দিবে। নবীজির জিন্দেগিতে মেরাজ হয়েছে একবার, আর আমাদের জন্য নবীজি মেরাজ বরাদ্দ করে নিয়ে এসেছেন প্রত্যেক দিন 5 বার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজিকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দামি নিয়ামত দান করেছেন। as-salatu মিরাজুল মুমিনিন। মুমিন যখন নামাজে দাঁড়াবে, নামাজটাই হলো মুমিনের জন্য মেরাজ। মেরাজ মানে আল্লাহর সাথে দিদার। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা আর আল্লাহর মাঝে আর কোনো পার্থক্য থাকে না। বান্দার আল্লাহর মাঝে আর কোনো আড়াল থাকে না, পর্দা থাকে না। বান্দা সরাসরি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়।
পৃথিবীতে যত শান্তি বলেন, সবচেয়ে বেশি শান্তি হলো আল্লাহর গোলাম আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দিবে, কপাল ঠেকাবে, এই কপাল ঠেকানোর মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি শান্তি। সুবহানাল্লাহ। কিন্তু এটা পাওয়া, এটার মজা বোঝার ইমানি মাদ্দা লাগবে। এর জন্য এক গোলাম, এক মানে ড্রাইভার অথবা মানে তার মানে সাথে যারা থাকে বড় বড় অফিসারদের কাছে, পিয়ন টিয়ন এই জাতীয় কিছু, তো সে মসজিদে যাচ্ছে না, তার পিয়ন অথবা ড্রাইভার মসজিদে ঢুকছে, ঢুকে লম্বা সেজদা দিয়ে ইবাদত করতেছে। তো ড্রাইভারকে দিক থেকে জানালার থেকে মালিক ডাকতেছে, এই বেটা অনেক দূর যাওয়া লাগবে না, বের হয়ে আয়, বের হয়ে আয়, তুই বের হচ্ছিস না কে রে, তোরে কে বের হতে দিচ্ছে না? তো সে বলছে, ও মালিক, তোমাকে যিনি মসজিদে ঢুকতে দিচ্ছে না তিনি আমাকে মসজিদ থেকে বের করে দিচ্ছে না। তার মানে আমি আমার রবের কদমে সেজদা দিয়ে যে মজা পাই, দুনিয়াতে এই মজার কোথাও নাই। এই জন্য আল্লাহর ওলি যারা সবচেয়ে বেশি তাহাজ্জুদ, রাতের বেলা নিরিবিলি ঘুম, আমরা ঘুমে মজা পাই, আর ওরা ঘুম থেকে জেগে ঠান্ডা পানি দিয়ে ওযু করে সেজদায় আধা ঘন্টা করে সময় কাটিয়ে দেয়, মানে কপাল ঠেকানোর মধ্যেই তারা মজা পায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজ আল্লাহ তাআলার অত্যন্ত বড় একটা দামি নিয়ামত। নবীজি দুনিয়াতে যখন আসেন নামাজের সেজদার হালতে এসেছিলেন। নবীজির ফুফি আম্মা হযরত সুফিয়া বর্ণনা করেন, এই দুনিয়াতে সবার আগে আমি আমার ভাতিজা মুহাম্মদকে দেখেছি। সুবহানাল্লাহ। আমার প্রথম নজর যখন পড়ে, তার পূর্বে হঠাৎ একটা আলোর ঝলকানি আসলো, চোখ দুটো বন্ধ হয়ে গেল, চোখ মিলেই যখন তাকিয়ে দেখি, প্রথমেই দেখেছি আমার ভাতিজা মুহাম্মদ নামাজের সেজদার হালতে দুনিয়াতে এসেছে। নবীজি সেজদার হালতে দুনিয়াতে আগমন করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় নেন, নবীজির ঠোঁট দুটো নড়তেছে, কি যেন বলতেছে, কিন্তু আমার কান পর্যন্ত শব্দটা পৌঁছতেছে না, পৌঁছলেও আমি বুঝতে পারছি না। আমি আমার কানটা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছি, মৃদু আওয়াজে, ছোট্ট আওয়াজে, তখনও পর্যন্ত নবীর জবান থেকে বের হচ্ছে, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। সুবহানাল্লাহ। আমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাই, আমার মনে আছে আমার আব্বা যখন মারা যান, তো আমাদের এলাকার একজন বড় ভাই ছিল, আমাদের সাথে ভালো সম্পর্ক, তিনাকে ডেকে আমাদেরকে দেখায় দিয়ে বলছে যে আমার ছেলেগুলোকে দেখে রেখো, আমার ছেলেগুলোর প্রতি খেয়াল রেখো। আমরাও যেমন আমার পাশে বসা আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের আরো অনেক প্রিয়রা আছেন, আমরা কিন্তু এরকম বলে যাই। নবী যখন চলে যাচ্ছেন, উম্মতের কাছে বলে যাচ্ছেন, উম্মত আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিপদ আসলে নবীর সামনে হাজির হতেন, নবীজি দোয়া করতেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিতেন। সুবহানাল্লাহ। আজ নবী চলে যাচ্ছেন তার এতিম উম্মতকে রেখে, শুধু নামাজ রেখে গেলেন। কেন? উম্মত যখন মুসিবতে পড়বে, সবার আগে 2 রাকাত নামাজ করে আল্লাহর কাছে 2খানা হাত উত্তোলন করবে, আরশে আজিমের মালিক সরাসরি সাহায্য করবে। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন যদি বিপদে পড়ে সহযোগিতা চায়, আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুতরাং প্রিয় ভাইয়েরা, যখন অভাব দেখা দিবে, 2 সপ্তাহ আগে গ্রামীণ ব্যাংকের ঋণ পাস করা লাগবে। হ্যাঁ, উল্টা হয়ে গেল নয়, আশা ঠেঙ্গামারা সবুজ সঙ্গ, অভাব দেখা দেওয়ার আগেই 2 সপ্তাহ আগে ঋণ প্রস্তাব করে রাখে। লাইন ধরবে নামাজের সাথে, লাইন ধরতেছে কিস্তির সাথে। 20 বছর আগে আমাদের দেশে এত কিস্তি ছিল, এই কিস্তি ঢুকছে চিন্তা করতে করতে চুলও পাকছে। কথা কয় না গো। 20 বছর আগে আমার দেশে এত কিস্তি ছিল না, আমাদের দেশে এত ঘুমের বড়িও বিক্রি হতো। টাকা কম, বরকত বেশি, ঘুমও বেশি। এখন টাকাও বেশি, ঋণও বেশি, সুদও বেশি, ঘুষও বেশি, আর এই চিন্তা করতে করতে ঘুমের বড়িও বেশি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর হুকুম মানা, নবীর সুন্নত তরিকা চলার মধ্যেই সফলতা। এটা বাদ দিয়া যতই আপডেট হন, ওই আপডেট মানি হলো ব্যাকডেট।
আপডেট তো আমরা অনেক হয়েছি, তার মানে আমাদের মুরব্বীরা 150 বছর বাঁচতো, আমরা আপডেট হতে হতে এখন 300 বছর বাঁচি। ওমর আল্লাহ রে, কথা কন না কেন রে ভাই? 300 বছর বাঁচি, তাহলে আপডেট যে হইলাম। তা আপডেট হওয়ার মানে উন্নতি করব। হ্যাঁ, যদি কমে যায় এটা আবার আপডেট কেমনে? এটা তো ব্যাকডেট রে ভাই। আগেকার মুরব্বীরা অসুস্থ হয়েছে, গাছের নিমের পাতা খেয়ে সুস্থ হয়ে গেছে। এত ডাক্তার, ডিসপেন্সারি, ঔষধ তো ছিল নাকি? পৃথিবীতে এখন সবচাইতে যে জিনিসটা বেশি বিক্রি হয় তার নাম ঔষধ। আগেকার মানুষেরা ভরসা ওষুধের উপরে নয়, হালালের উপরে, সত্যের উপরে, আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের সুন্নত তরিকার উপরে। এজন্য কলিজার টুকরা দরদের ভাইয়েরা, ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, খেতে হবে হালাল। ভাঙা ঘরে থাকি, কুড়া ঘরে থাকি, আর বেড়া ঘরে থাকি, যেখানেই থাকি শান্তিতে রাখবেন কে? আমরা নিজের উপরে ভরসা করছি, আল্লাহর উপরে ভরসা হারিয়ে ফেলেছি। মাথা থাকবে তো ব্যথা থাকবে, মাথা নাই তো ব্যথা নাই। আমি আমার কর্ম করব, আমার চেষ্টা করব সুন্নত তরিকায়। যেখান থেকে আমার ক্ষমতা শেষ সেখান থেকে আল্লাহর উপরে ভরসা রাখবো, দেখবেন পেরেশানি মুক্ত সুন্দর একটা ঘুম হবে। আর মাথায় যদি বোঝা নিয়ে ঘুমান তো বোঝাওয়ালা ঘুম তো বুঝতেই পারতেছেন, বোঝাওয়ালা ঘুম ভালো হবে না। আর ঘুম যদি ভালো না হয় তাহলে শরীর তো ভালো থাকবে। দীর্ঘদিন যদি ঘুম ভালো না হয় এমনি অসুস্থ হয়ে যাবে। এজন্য মোহাব্বতের ভাইয়েরা, নামাজ বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। হাজার পেরেশানিতে, হাজার বিপদে, হাজার অসুস্থতার মাঝে আছেন, সুন্দর করে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে চোখের পানিগুলো ছেড়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা ফেলে দিয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিবেন। এই পানির ফোঁটা জমিনে পড়ার আগে আপনার মনের সমস্ত পেরেশানিগুলো দূর করে দিবেন কে? আমরা এগুলো ভুলে গিয়েছি, এখান থেকে আমরা অনেক দূরে সরে চলে গিয়েছি।